চলে আসলাম হেয়ার স্টাইল দিতে, নিউ স্টাইল দিব। আপাতত চুলের কন্ডিশন এরকম, এরপরে দেখাচ্ছি চুলটা কাটার পরে। হেয়ার স্টাইলটা দেওয়ার পরে আমার লুকটা একটু চেক করো। বিকালের দিকে বের হয়ে গেলাম প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই ফটকুটে চোখে পড়লো ট্রাক্টর। তারপর আমরা যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে একটা স্কুল পড়লো। স্কুলটা দেখলাম, স্কুলটা দেখার পরে একটা গলিতে ঢুকলাম, ঢুকে নিয়ে যেরকম রাস্তা ভিতর দিয়ে আসছি আমরা অনেকখানি। জায়গাটা খুবই ভালো, খুব সুন্দর লাগে। দেখো, চেক করো চারিদিকটা, তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে নিজের চোখও সুন্দর হয়ে যায়। তারপরে চলে আসলো নদী। তারপরে এখানে একটা বল খেলার মাঠ আছে, এখানে বাচ্চারা খেলছে। তারপরে আমরা আরও আগিয়ে গেলাম, আগিয়ে যেতে যেতে এই যে একটা শিব মন্দির পড়লো, এটা আরেকটা শিব মন্দির। এখানেও পিকনিক খাওয়া হয়, ওই পিছন দিকটায় পিকনিক খায়, ওখানে ওই পাশ দিয়ে নদী আছে সামনে। এদিকে চারিদিকটা হচ্ছে চাপাতা বাগানে ভর্তি, চারিদিকটা চাপাতা বাগান দেখো তোমরা। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা আগাতে থাকলাম। চাপাতা বাগান, আর চাপাতা বাগান সামনে দিয়ে যে জুম করলাম, সেখানে ওই সাইডে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়ে আমাদের যেতে হবে। এই যে বট গাছ দেখো, একটা বড় বট গাছ। আমরা আরও আগে চললাম, চলতে চলতেই এই যে আমি ফট করে দেখতে পেলাম সূর্য রশ্মিটা, কি সুন্দর লাগছে দেখো, খুবই মানে ব্যাপক লাগছে, অমায়িক। ঢুকে যাচ্ছি আমরা, এই রাস্তা দিয়ে আসলাম, সেই দিকে ঢুকে গেলাম। একদম ভিতরের গলি, কাঁচা গলি, ভিতরটা আরও বেশি সুন্দর। তোমরা কোনোদিন তো আসোনি। আসলেই তো কী হয়েছে, জায়গাগুলো সব আমি তোমাদের দেখাবো আর তোমরা দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরপরে ভিডিওগুলো আরও ভালো হবে। এরপরে একটু আগায় আসলেই যে এই ব্রিজটা পড়ে, এই ব্রিজটা আসার পরে ওই সামনেই বাঁদিকে তোমার ওই মন্দিরটা। এই যে এই পাশ দিয়েও চেক করো, সূর্যরশ্মিটা দেখা যাচ্ছে নদীর সাইড দিয়ে। পাশ দিয়ে সেটা বন্ধ, তাই আমরা তোমাদের জন্য আমি এইখান দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে রিস্ক নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই দেখো, ওইটা তল দিয়ে যাবো, ওইটা তল দিয়ে এই দেখো চলে যাবো। চলো, আসো 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 আসো। দেখো এই পাশ দিয়ে আসবো, এই পাশ দিয়ে আইসে দেখো, ওই দিয়ে আইসে দেখো পুরা ঢুকে গেলাম ভিতরে। মন্দিরটা হচ্ছে এই দিক দিয়ে, এই দেখো কি সুন্দর দেখছো চারিদিকটা। এদিকে একটা গেস্ট হাউস আছে, এই যে এই পাশ দিয়ে যাওয়া যায়। দেখো এইখান দিয়ে এই যে এইগুলা বিষের গাছ দেখতে ভালো লাগে এই পাশটা। আর উপরে কিছু, উপরে এই দূরে গেলে পরে এই পাশে ওই পাশটা হচ্ছে একটা ইসে আছে, মন্দির আছে, আর এইখানে একটা মন্দির আছে এই ভিতরটার মধ্যে। চলো তোমাদের আমি চেক আউট করাচ্ছি মন্দিরটা এইখান থেকে শুরু, এখান দিয়ে পুরা এই দেখো পুরা শিব মন্দির, এটা গোটাটাই শিব মন্দির। এখান থেকে কিছু লোক ঘুরতে ঘুরতে আসে এদিকে, এইদিকে ঘুরতে আসছে, ওইদিকে ঘুরতে আসছে নতুন। এই জায়গাটা অত কেউ ভালো করে চেনে না, যারা যারা আসে তারা ঘুরে টুরে চলে যায়। এই পাশটা চারপাশটা হচ্ছে পুরা পেয়ারা গাছে ভর্তি, পেয়ারা গাছের চাষ হয়ে গেছে। আর ওখানে যে ভিতরটা, ওই যে ভিতরগুলো দেখতেছো, ওই ভিতরে লেবু গাছও আছে। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে খুবই জাগ্রত মন্দির। তো এই মন্দিরটা অনেকেই সবাই ভালো করে চেনে না, জানে না, রাস্তাও চেনে না। এই জায়গাটা হচ্ছে ভূষাপাড়ার মধ্যে আছে। তো এখানে ঘুরতে আসলে সবাইকে যদি বলে ভূষাপাড়া আইসে যে আমি বড় শিব মন্দিরে যাব, তাহলেই তোমাকে এই জায়গাটা স্পটটা দেখিয়ে দেবে। এবার চলো ওই পাশটা আমরা চেক আউট করি। তোমাদের জন্য জঙ্গল দিয়ে আসলাম, আইসে নিয়ে কি জানি একটা ঢুকে গেল চোখের মধ্যে। দেখো চোখটা কি হয়ে আসে, দেখছো? হয়ে দেখো কী অবস্থা। এই দেখো চেক আউট করো, জায়গাটা খুবই সুন্দর জায়গা, বিউটিফুল জায়গা, ঠিক না? কি সুন্দর। এই দেখো চারিদিকটা, ব্যাপক জায়গাটা, খুবই মিষ্টি জায়গা। তোমরা একটু চেক আউট মারবা, তাহলে ভালো লাগবে। মাঝে মাঝে আসবা।
খুব ভালো লাগবে। ওই সামনে তোমাদের ওই বড় মন্দিরটা তোমাদের আমি চেক আউট করাচ্ছি এখনই। গোটা মন্দিরটা এই যে বড় শিব মন্দিরটা হচ্ছে এই যে দেখো একটা ছোট নিচে একটা ছোট একটা শিব মন্দির আছে। দেখো একটু জুম করি তাহলে বুঝতে পারবে। এই দেখো, ঠিক আছে। আর এই উপরে হচ্ছে এই যে বড় মন্দিরটা। খুব সুন্দর জায়গাটা, মিষ্টি জায়গা। হ্যাঁ, চারিদিকটা চাপাতা বাগানে ভর্তি। এই দেখো চারিদিকটা পুরা চাপাতা বাগান, ফুল চাপাতা বাগান। হ্যাঁ, ওই পাশগুলোর ওই দিকে জায়গাগুলো ওগুলোর মধ্যেও চাপাতা বাগান আছে। এখান থেকে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। এই পাশ দিয়েও চাপাতা বাগান আছে। গোটা দিন নোটিস করলাম, দেখো এই যে সূর্যর যে সেটাই দেখো কিরণটা গাছের ইসে দিয়ে কী সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, যদি বিকাল টাইমটা আসো তাহলে এরকম সূর্য দেখতে পারবে, সূর্য অস্ত যাচ্ছে এগুলো দেখতে পারবে। একটা জিনিস আমি দেখলাম, এই দেখো ওয়াচ টাওয়ার। এখান থেকে উঠে নিয়ে এই যে জায়গাটায় উঠে নিয়ে এই দিকটার গোটার ভিউটা নেওয়া যায়। চলো ওখান থেকে উঠে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এই দেখো উপরে ভিউটা দেখতে পাচ্ছ। এইখান থেকে গোটা উপরে এসে নিয়ে এইখান থেকে গোটা ভিউটা দেখা যাবে এই জায়গাটার। দেখো চারিদিকের ভিউটা মজা নাও। এই যে এখান থেকে একদম শিব মন্দিরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকটা দেখতে পারবা এখান থেকে, ঠিক আছে। আমরা উপরে উঠে গেছি, দেখবা এত সুন্দর জায়গার ভিউ নিতে গেলে এইভাবে শুয়ে পড়তে হবে। কি সুন্দর জায়গাটা, এখানে বসার জায়গা আছে খুব সুন্দর। এদিকে মন্দির, আর ওই পাশটা যদি বসো ওই পাশ দিয়ে ডে নাইটটাও দেখবা, খুবই ভালো লাগবে। ব্যাপক জায়গা। এখানে বাচ্চা কাচ্চা খেলাধুলাও করতে পারে, খেলে না মনে হয়, দেখে তো মনে হচ্ছে না কী করে না করে। এরপরে আসলে আবার আমি ব্লগ করে দেখাবো এই জায়গাটা। জায়গাটায় এসে আমি একটু বাচ্চা হয়ে গেলাম, দৌড়াদৌড়ি করলাম, মজা করলাম, খেলাধুলা করলাম। প্রচণ্ড গরম, পুরা খুব গরম, ঠিক আছে। এই জায়গাটার থেকে এখন এই যে বেরিয়ে যাচ্ছি। এরপরে যেতে যেতে একটু রাস্তার ভিউ দেখাবো তোমাদের, রাস্তার ভিউটিও দেখায়, পরে আমার ব্লগটা এখানে আমি শেষ করে দেব। গুড মর্নিং বন্ধু। কালকে আমার আসতে একটু দেরি হয়ে যায় রাত্রেবেলা, তো ওই জন্য আমি ব্লগটা শেষ করতে পারিনি। তো এখন আমি চলে আসছি বাড়ি। কালকে রাত্রেই চলে আসছিলাম, ঘুমায় পড়ছিলাম, পরে শেষ করতে পারিনি। যাই হোক, আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো। আর ওই যে আমার পিছনে প্যান্থাস। চলো, বাই বাই।